আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার একঘেয়েমি জীবনযাত্রার ডেইলি ব্লগে। তবে আজকের ভিডিওর চিত্রধারায় কিছুটা পরিবর্তন তো করতেই পারি, তো চলুন আপনারাও আমার সঙ্গে সেই পরিবর্তনের ধারায় প্রবাহিত হবেন। তো আমার রাজকন্যা বেশ কিছুদিন যাবৎ বেশভাবে বায়না ধরেছে সে চিড়িয়াখানায় যেতে চায়। দীর্ঘ প্রায় 2 থেকে আড়াই বছর যাবৎ কিন্তু চিড়িয়াখানাটি বন্ধ রয়েছে। জানি না সংযোজন বিয়োজনকে কেন্দ্র করে হয়তো বা কাজটা করা হয়েছে। তো আড়াই বছর পর চিড়িয়াখানাকে খুলে দেওয়া হয়েছে। কিভাবে না কিভাবে মেয়ের কান অবধি এসে পৌঁছে গিয়েছে। তারপর তার বায়না যে সে সেখানে যেতে চায়, আর তার বায়নাকে প্রাধান্য দিয়ে এই তো মামি আমরা রিক্সায় উঠে গিয়েছি, চিড়িয়াখানার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। আমরা তো যাচ্ছি, তবে সূর্যি মামা তো বাড়ি ফেরার পথে। যেতে যেতে প্রায় সন্ধ্যার নামার উপক্রম হয়ে গিয়েছে। আর ওই যে আপনাদেরকে তো বললাম চিড়িয়াখানায় সংযোজন বিয়োজনকে ঘিরে এটাকে বন্ধ করা হয়েছিল। তার নতুন সংযোজন কিন্তু খুব ভালোভাবে পরিলক্ষিত হচ্ছে, যেমনটা নব থিয়েটার। এটাকে এখনও ওপেন করা হয়নি, হয়তো বা খুব শীঘ্রই ওপেন হয়েও যাবে। চিড়িয়াখানার প্রবেশ পথ দিয়ে ভিতরে ঢোকার পর এই যে এরকম একটি রূপ দেখতে পারবো, এটা কিন্তু আমি কল্পনাও করিনি। যদিও বা চিড়িয়াখানার প্রবেশ পথে সাইনবোর্ডে খুব বড় করে লেখা ছিল যে নির্মাণাধীন রয়েছে, তবে আমি ভিতরে প্রবেশ করে এরকম একটি রূপ দেখব এটা খুব একটা কল্পনাই ছিল না। যতবার আজ অবধি চিড়িয়াখানায় প্রবেশ করেছি আমি এখানে বন্য পশু পাখি থেকে শুরু করে নানা রকমের ফুল ফলের সমারোহ দেখেছি। তো সেই চিরচেনা পরিচিত রূপটির পরিবর্তন ঘটেছে আজ শুধু ধুধু মাঠ। তো চিরচেনা যে রূপটি তার যে এরকম পরিবর্তন, সেই পরিবর্তনটাকে মেনে নিতে বেশ কষ্ট হচ্ছিল। তবে ভালো কিছু পাওয়ার আশায় কিছুটা প্রতীক্ষা তো করাই যায়। তো আমি আমার প্রতীক্ষার প্রহরটিকে খুব সহজভাবে যেভাবে মেনে নিয়েছি, আমার মেয়ে কিন্তু ঠিক সেভাবে মানতে পারেনি। সে যতটা উৎসাহ নিয়ে চিড়িয়াখানায় প্রবেশ করেছিল, ঠিক ততটাই নিরুৎসাহিত হয়ে সে কিন্তু পিছনের গেট দিয়ে বাড়ির উদ্দেশ্যে আমার সঙ্গে হাত ধরে ধরে হেঁটে চলছে। আমার অবুঝ মেয়েটিকে বুঝালাম যে মা, পরিবর্তনটাকে আমরা যতটা সহজভাবে নিব আমাদের জীবনটাও ঠিক ততটাই সহজ হবে। আর কোনো কিছুতে ধৈর্য আর পরীক্ষা, এটা কিন্তু সবসময় আমাদের জীবনে ভালো কিছু বয়ে নিয়ে আসে। যেমনটা আমরা যদি ধৈর্য ধারণ করি, আল্লাহ তাআলা আমাদেরকে কল্পনার থেকেও কিন্তু বেশি দিবেন। আর সেই বিশ্বাস আর সেই ধৈর্য ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। মেয়ের মাঝেই ধারণাটা জন্ম দিয়ে আজকের মতো মেয়ের হাত ধরে এখান থেকে বিদায় নিচ্ছি। ফিরবো আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।